প্রিয় বন্ধুগণ, বাজারে 4,000 টাকা মূল্যের একটা ম্যানেজ সুইচ কোনো কর্পোরেট অফিসে আপনারা চাইলে সিসকো যে ম্যানেজ সুইচ অনেক দাম, সিসকোর থেকে কোনো অংশ কম না এই ম্যানেজ সুইচগুলো। এটা 8 পোর্টের একটা ম্যানেজ সুইচ। দেখেন, এটার মডেল হচ্ছে গিয়ে GS108E, 4,000-এর মধ্যে পেয়ে যাবেন। দেখেন, আপনার সিসকো আপনি যদি এটা কিনতে চাইছেন ম্যানেজ সুইচ গিগা, তাহলে আপনাদের বাজারে দাম পড়তে পারে অলমোস্ট 20,000। তো নেটগিয়ার খুব সুন্দর একটি সফলভাবে একটা জিনিস তৈরি করেছে, একদম কম দামের মধ্যে আপনি চাইলে সব কিছু করতে পারবেন। এইটা একটি মাইক্রোটেকের প্রোডাক্ট, যদি কারো লাগে আপনারা আমাকে বলবেন। এটা দিয়ে আপনি এই দুইটা দিয়ে যদি 1 GB ডাটা ট্রান্সফার করেন, তাহলে আমার মনে হচ্ছে আপনার এটার দাম যদি হয় 13,000 টাকা, খুবই পাওয়ারফুল, গরম হয় না, এনভিএমই মাইক্রোটেক সিস্টেম, লাইসেন্স লেভেল 6। আর এটা যদি 4,000 টাকা হয়, 13,000 আর 4,000 কত হলো 17,000 টাকা দিয়ে মেশিন দিয়ে যদি আপনি নিতে চান, তাহলে আপনি সিসিআর যে সমস্ত হয় 4S, যেটা আপনার ধরে দাম পড়ে 1,05,000 টাকা, আপনি 17,000 প্রোডাক্টে আপনি কিন্তু এইটা দিয়ে প্রায় অলমোস্ট 800 থেকে 1,200 ইউজারকে লাইন দিতে পারবেন অনায়াসে। যদিও এখানে এসিপি পোর্ট নেই, আপনি চাইলে বাজার থেকে যেগুলোর মধ্যে এসিপি পোর্ট আছে সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। এর সাথে কি আছে, একটি মাত্র ল্যান্ড কার্ড আছে। দেখেন, এই ল্যান্ড কার্ড দিয়ে আমি করবো কি, এইখানে যে ল্যান্ড কার্ড আছে এর সাথে আমি এখানের সাথে একটা পোর্ট আমি নিয়ে নেব, ট্রাঙ্ক করব, এবং বাদ বাকি পোর্টগুলো আমি আমার মতো করে ভিলেন করে আমি আইডি করে তৈরি করব। দেখেন, তাহলে হবে কি, এটা একটা পোর্ট আর এটা একটা পোর্ট মিলে হচ্ছে প্যারালাল, আর বাদ বাকি আমি যে আমার যে 7টা পোর্ট পাচ্ছি আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করবো। তাহলে হচ্ছে বাজার থেকে আপনি যদি জিবি পোর্টে যদি কেনেন 4 পোর্টের বা 8 পোর্টের, আপনি কিন্তু পাবেন না। 4 পোর্ট পাবেন, 8 পোর্ট পাবেন না। তার মানে আপনি যদি 6,000 টাকা যদি হয়, তাহলে আপনার প্রায় 12,000 টাকা আপনার বেঁচে গেল। মানে 12,000 টাকা থেকে এর দাম দিয়ে 4,000 টাকা, তাহলে আপনার অলমোস্ট আপনার প্রায় 7,000 টাকা আপনার বেঁচে গেল। তার মানে একটা মেশিনের সাথে আপনি একটা ভিলেন সুইচ দিয়ে আপনি 60টা পোর্ট পাচ্ছেন গিগা আপনার ইচ্ছা মতো। তাহলে কতটুকু আপনি সেভ করতে পারলেন। যাদের এটা দরকার আছে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি তাদেরকে এটা করে দেবো, সাথে লাইসেন্স সহকারে করে দেবো। আমি লাইসেন্স লেভেল 6 এবং যতগুলো কোয়ান্টিটি চান আমি করে দেবো। যারা আপনারা মফস্বলে আপনারা ইন্টারনেট ব্যবসা করতে চাচ্ছেন, যারা ছোটো আইএসপি আছে বা যারা রিসেলার আছে, তাদের মতো করে যদি আপনারা করতে চান বিজনেস, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। প্রিয় বন্ধুগণ, আমার যে টেকনোলজি আছে এইটা আপনার শুরুতেই আপনারা করতে পারেন। যে পিসি বেস মাইক্রোটেক সার্ভার, এই পিসিতে কোরাই 3 দিয়ে 4 সিপিইউ, 3টা মানে 3 GHz, তার মানে 3 গুণ কত, 3 কত 12 কোরের আপনি পারফরমেন্স পাচ্ছেন। এইটাকে কীভাবে কনফিগ করব আর মাইক্রোটেকের সাথে কীভাবে ম্যাচ করব, আপনাদের আগেই বলেছি যে এইখানে আমার যে মডেল মাত্র একটি ইথারনেট পোর্ট আছে। এই 1Gর সাথে আমি এইখানে যে একটা পোর্ট আছে দেখা যাচ্ছে আপনাদেরকে। দেখেন, ইথারনেট পোর্টে এখানেও আমার একটা পোর্ট আছে। এই পোর্টটা হচ্ছে গিয়ে এই পিসির যে এই ইথারনেট পোর্ট, এর সাথে আমি করবো কি, ভিলেন করব। দেখেন, আমি এখানে ভিলেন করতেছি। এখানে একটা ভিলেন তৈরি করে রেখেছি আমি আগের থেকে। এটা আসলে আপনিও করতে পারেন, আমি একটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিউতে ক্লিক করব। দেখেন, আমার মাইক্রোটেকের যে উইনবক্স, আপনার উইনবক্সটা নাও মিলতে পারে, একটু দেখবেন। আমার এটা অ্যাপেলের যেহেতু ভার্সন, সেটা আমি অ্যাপেলের উইনবক্স ডাউনলোড করেছি। আপনার যদি মনে চায় যে আপনি উইন্ডোজটা নেবেন, আপনি উইন্ডোজটা নিতে পারেন। একই ফিচার, একই রকম দেখতে, যার কাছে যেটা সুবিধা হয়। আমি আপনাদেরকে একটু উইনবক্সেরটা যদি একটু দেখাতে চাই। দেখেন, এটা হচ্ছে কি উইনবক্সের একই জিনিসই। এখানে ডাবল ক্লিক করলাম, যদি ঢুকি একই দেখতে। দেখেন, ইন্টারফেসে যাব, একটু বড় করে দেই, জুম ইন করে দেই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন, এখানে আমি ভিলেন যদি করতে চাই, 3টা ভিলেন করা আছে, এখানে 3টা ভিলেন করা আছে। যদি প্লাসে দেই, নাম দিলাম, ভিলেন 4 দিলাম। অবশ্যই আমার এই যে ডিভাইসটা, এই ডিভাইস 1-এর সাথে, মানে ইথারনেট 1-এর সাথে আমার পিসির যে 1 সরাসরি কেবল দিয়ে কানেক্টেড থাকতে হবে।
নাহলে কিন্তু ভিলেন কাজ করবে না। অলরেডি আপনারা জানেন, যারা জানেন না নতুন তাদেরকেও আমি বলে দিচ্ছি যে এই পোর্টের সাথে সরাসরি যেই সুইচের যেই পোর্টের সাথে লাগাবেন সেটা হবে গিয়ে ট্রাঙ্ক পোর্ট। একটু যদি করে দিই 140, জাস্ট এটা আমি জাস্ট আপনাদের দেখার জন্য করে দিলাম। এখানে একটা কলা হলে পরে এখানে থেকে এখানে আমার এই যে উইনবক্স যেটা আছে ম্যাকের ভার্সন এখানে অ্যাড হয়ে যাবে। দেন ওই অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এটা আমি আপাতত একটু বন্ধ করে দিচ্ছি। দিস ইজ লেভেল 6। আমি এখানে একটা করেছিলাম, দেখেন আমি এইটা আপাতত আমি আর করবো না, অলরেডি আমি করে রেখেছিলাম আগের থেকে, একটু বাদ দিতে চাই। দেখেন আমি করে কি সবগুলো আমি করতে চাচ্ছি আপনাদের জন্য। কী কী করেছি দেখেন, ভিলেন 101, এখানে ভিলেন আইডি, ইথারনেট অবশ্যই ইথারনেট 1, এখানে ভিলেন 102, ইথারনেটের সাথে অবশ্যই আমাকে ইথারনেট 1 দিতে হবে, ভিলেন আইডি 102 দিব। আসলে এই নামটা আপনি আপনার মতো দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। আপনি যদি মনে করেন যে এইটা আমি 1 কানেকশন করব, WAN1 আপনি দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। এই দুইটা আপনি চাইলে আপনি ল্যান দিতে পারেন, LAN আপনি ল্যান দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। এইটাও আপনি চাইলে ল্যান দিতে পারেন, LAN ল্যান। আমি দিতে চাই যে কোন ব্লকের আইপি দেবো, জাস্ট আমার বোঝার জন্য 192, হ্যাঁ এই ব্লকের একটা আইপি 192 ডট ডট 168, জাস্ট আমার বোঝার জন্য এটা অ্যাপ্লাই দিলাম। ওকে, এইখানে দেখেন আমি যদি আইপিতে যাই, আইপিতে যাওয়ার পরে একটা ল্যান আমি করে রেখেছিলাম, ল্যানটা দেখেন ভিলেন 2তে দিয়েছিলাম, আর এটা দিয়েছিলাম হচ্ছে কি আমি একটা আইপি অ্যাড্রেস দিয়েছি। অবশ্যই আমি মাস্করাইট করেছিলাম, অবশ্যই মাস্করাইট আমি সব আইপির জন্য করেছিলাম। আইপিতে গিয়ে ফায়ারওয়াল নেট যদি ডবল ক্লিক করি, চেইন ইকুয়াল টু সোর্স নেট। অবশ্যই যেহেতু আমি আমার লোকাল যে আইপিগুলো আছে সেগুলো চাচ্ছি আমি বাইরের দিকে বের করে দেওয়ার জন্য, এটা সমস্ত ব্লক আমি দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে কোনো পাবলিক আইপি নাই সেহেতু আমি সমস্ত আইপিকে চাচ্ছি আমি বের করে দিতে। আর অ্যাকশন ইকুয়াল টু মাস্করাইট, ইটস মিনস দ্যাট অল দ্য আইপি শুড বি গো আউটসাইড। হ্যাঁ, এটা আউট করে দিলাম, বাইরে থেকে আমি আউট করে দিলাম। এইটার কাজ আমার শেষ। অলরেডি উই ডিড দ্য নেটওয়ার্ক পার্ট, দ্যাট মিনস নেটিং পার্ট অলরেডি উই ডিড। নিউ কানেকশন করে দিচ্ছি। দেন উই উইল সিলেক্ট ইন্টারফেস নাম্বার 101, এটা আমাদের 1 কানেকশন, এটা ভিলেন আইডি মনে রাখবেন। এখানে যাব আর অ্যাড রাউট অবশ্যই দিতে হবে, নাহলে রাউট গেটওয়ে না হলে কীভাবে ইন্টারনেট পাবেন আপনারা। আর অ্যাডভান্সে গিয়ে ডেস্টিনেশন দিতে আমাদের 2-3টা আমাদের কানেকশন নেই আপাতত, জাস্ট কোনো ফেলেবার করার কোনো দরকারই নেই, অ্যাডভান্সে থাকুক। এখানে আমরা ডেস্টিনেশন অ্যাড রাউট ইয়েস দিব, আর কিছুই করার নেই। যখনই আইপি আপ হবে অটোমেটিকলি এখানে লাইনটা চলে আসবে। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখব। একটু আমাদের যে সুইচ যেটা কিনেছি আমি গতকালকে, সেটা আপনাদের একটু দেখাতে চাই। দেখেন এই যে ম্যানেজ সুইচটা কিনেছি, একদমই সস্তা। এটা আমি কিনেছি 4000 টাকা, 4000 টাকাতে কিনেছি। বাজারে অথবা আপনি এসে কমে পেতে পারেন বা এসে বেশি পেতে পারেন, কিন্তু যদি কেউ 4000 টাকার বেশি কিনেন তাহলে আমার মনে হচ্ছে এটা আসলে ভালো হবে না, আপনার বেশ কিছু টাকা লসই হবে। নট নাও দেই, দেখেন আমি কিছু মনে করবেন না আপনারা, আমি বেশ কিছু কনফিউশন করে গেছি। আমি সরাসরি ভিলেনে চলে যাচ্ছি। দেখেন ভিলেনে চলে গেলে পোর্ট বেস ভিলেনটা আসলে আমি আমি পছন্দ করি না। পোর্ট বেস ভিলেন আমি চাই আমার মতো আমি করবো, কিন্তু যেমন ম্যাক্রোর সাথে যদি আপনি যদি এরকম করতে চান ভিলেন আইডি তৈরি করে, তাহলে আমার মনে হয় আপনার এই পোর্ট বেস ভিলেনে আপনার না যাওয়াটাই ভালো। আমার মনে হচ্ছে যে এইটা হচ্ছে গিয়ে বেস্ট। এটা 802.1Q, এই পোর্টটা বেসিকে আমরা যাব না, আমরা যাবো অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্স গেলে দেখেন আমরা সাধারণত ভিলেনগুলো আমরা করে থাকি। দেখেন আমার এইখানে আমি বেশ কিছু ভিলেন তৈরি করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমার যে ইথারনেট যে পোর্টটা আছে, এই পোর্টটা সরাসরি আমার করবে কি, এই 2 নম্বর পোর্টে গিয়ে আমার প্রবেশ করবে। আমি 1 নম্বর পোর্টে দিয়েছিলাম, কারণ 1 নম্বর পোর্টে আপনাদের যখন ভিডিও করতেছি তখন 1 নম্বর পোর্ট থেকে আমি এটাকে আমি ঢুকেছি, মানে এইটা যে কনসোল পোর্টে আমি ঢুকেছি। তার জন্য জাস্ট আমি 2 নম্বর পোর্টে দিলাম আমি ট্রাঙ্ক পোর্ট। দেখবেন মানে এই ইথারনেট 1 একটা কেবল গিয়ে সরাসরি নাম্বার 2 পোর্টে গিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, এবার দেখেন নাম্বার 101 হচ্ছে কি আমার ওয়ান পোর্ট, এটা হচ্ছে গিয়ে
8 নাম্বার পোর্টকে দিয়েছি আমি 1 পোর্ট, যদি আমি 101 আইডিটা করেছি, 101 যে আইডিটা, এটা আমার 8 নাম্বার পোর্ট দিয়ে বেরোবে। 102 আমার আসলে 2টা পোর্ট লাগে মিনিমাম, তো এই 102 7 পোর্ট এবং 6 পোর্ট দুইটাই একই। এবং 5 নাম্বার পোর্টটা, মানে এই 5 নাম্বার পোর্টটা আমি আরেকটা লাইন করেছি। আপনারা যদি মনে করেন যে আপনি আপনার আরও কয়েকটা আইএসপি লাইন আপনি প্রবেশ করবেন, ওয়ান কানেকশন মানে ফেল ওভার, তাহলে আপনারা হয়তো বা 3কে আপনি নিতে পারেন, আরেকটা 1 করতে পারেন, আপনাদের মতো করে আপনারা করবেন। আমি জাস্ট বেসিকটা আইডিয়া আপনাদের করে দিচ্ছি যে কীভাবে আপনারা করবেন। সরাসরি যাচ্ছে এখানে ভিলেনের যখন আপনারা করবেন, অটোমেটিকলি এই নাম্বার 1 আইডিটা এটা অটোমেটিকলি আগে থেকে প্রি লোডেড থাকে, মানে আগের থেকে রেডি করা থাকে। ভিলেন আইডি 1 থাকবে অটোমেটিকলি আগের থেকে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আপনার এই পোর্টগুলো থাকবে সাধারণত। মানে এই ভিলেন আইডির এগেনস্টে সবগুলো পোর্ট অ্যাড করা থাকবে, মানে এই 1 থেকে 8 পর্যন্ত। ধরেন আমি নতুন একটা আইডি তৈরি করব, 104 যদি তৈরি করতে চাই, তাহলে আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি চাচ্ছি 104 থাকবে 04, এখানে দেই 04, এটা হাইপেন দিয়ে দেই, অ্যাপ্লাই, সরি 04, দেখেন কোনো সমস্যা নেই আপাতত, অ্যাপ্লাই, ডান। 104 এখানে একটা পোর্ট অ্যাড করি, আমরা একটা আইডি অ্যাড করি 104, অ্যাড দেই, অলরেডি কিন্তু চলে আসছে একটা আইডি আমার তৈরি করা হয়েছে। এই আইডিটা কি করব আমরা একটা পোর্টের সাথে, ধরেন আমি এই 4 নাম্বার পোর্টটাকে আমি থেকে আউট করে দেবো, 4 নাম্বার পোর্টটার সাথে আমি ম্যাচ করে দেবো 4। এখানে দেখেন আমি যে এই মতো যে একটা ভিলেন আইডি তৈরি করলাম, ভিলেন মেম্বারশিপে গিয়ে দেখেন এই যে ভিলেন আইডি, এখানে যাই একটু ক্লিক করি, দেখবেন ভিলেন 1 আইডি যেটা আগে থেকে থাকে, মানে অ্যাজ এ নর্মাল সুইচ হিসাবে, এখানে দেখেন 1 2 3 4 থেকে শুরু করে একবার 8 পর্যন্ত থাকতো, আমি এগুলো উঠে দিয়েছি। দেখেন আমি 101 জন করেছি, দেখেন 101 আইডি জন করেছি, নাম্বার 2 দিয়েছি ট্রাঙ্ক, এটা টিপ দিলে অটোমেটিকলি চেঞ্জ হয়। আর 8 দিয়েছি হচ্ছে গিয়ে মানে জাস্ট একটা মানে ইউজার হিসেবে রেখেছি, মানে ইউজ পোর্ট রেখেছি। এখানে আমি করবো কি, নাম্বার 4টা যদি সিলেক্ট করে দিতে চাই, তাহলে করবো কি, এইটা যদি আমার ট্রাঙ্ক পোর্ট, এটাকে আমি দেই ট্রাঙ্ক, আর এটাকে দিই মেম্বারশিপ মানে ইউজার পোর্ট, জাস্ট এটা অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই অলরেডি হয়ে গিয়েছে, দেখেন অ্যাপ্লাই অলরেডি হয়ে গিয়েছে। এখান থেকে নাম্বার 1 থেকে এটাকে বাদ দিয়ে দেবো, নাম্বার 1 আইডি থেকে, মনে রাখবেন নাম্বার 1 আইডি থেকে এইটাকে আমি অবশ্যই বাদ দিয়ে দেব। এটা হচ্ছে না, কেন হচ্ছে না একটু দেখাতে চাই। ক্যানট রিমুভ পোর্ট ফ্রম দ্য ভিলেন, চেঞ্জ ইট PVID first. মনে রাখবেন PVID first. It means that if I want to remove this port from this option, I have to remove from PVID. PVID means these sections. PVID. তার মানে বলছে যে এইখানে বাদ দিতে হবে নাম্বার 4টাকে। এটা সিলেক্ট করে এই যে পোর্ট দেখেন, পোর্ট নাম্বার 4 সিলেক্ট করে, যদি সিলেক্ট হয়ে গেছে দেখেন আমি এটা যখন সিলেক্ট করি, সরি এই নাম্বার 5 জন সিলেক্ট করি, নাম্বার 5টা হচ্ছে কি আমার এই ভিলেন এগেনস্টে, তাহলে নাম্বার 4 জন যাব, এই জায়গাটা শুধুমাত্র চেঞ্জ করে দেবো 104, জাস্ট অ্যাপ্লাই হয়ে গেছে অলরেডি। নাম্বার 4 আগে ছিল 1 আইডির মধ্যে ছিল, এখন কিন্তু নাম্বার 4 কিন্তু 1 আইডির মধ্যে আর নেই। এখন আমি করছি কি, মেম্বারশিপে গিয়ে আবার যাব, নাম্বার 104 দেওয়ান দেবো, এখানে গিয়ে জাস্ট দেখেন অলরেডি চলে আসছে, ওই যাকে দিয়েছিলাম ও আমাকে অ্যালাউ করতে দেয় না, কিন্তু অলরেডি মনে রেখেছিলো। নাম্বার 1-এ যে দেখেন 1-এ গিয়ে, সরি আমরা তাকে তো এটা তো আমরা অ্যাড করেছিলাম তাই না, হ্যাঁ এটা আমরা অ্যাড করেছিলাম। নাম্বার 1 আইডি থেকে আমরা বাদ দেবো, নাম্বার 1 আইডি থেকে বাদ দেবো, এটা কিন্তু বাদ দিতে দেয়নি। এখন দেখেন আমাদের বাদ দিতে দেবে, কারণ অলরেডি উই ডিড দ্য পার্ট হোয়াট দ্য অপশন অলরেডি ডিক্লেয়ার্ড। একটু দেখতে চাই নাম্বার 1 আইডি থেকে অলরেডি জাস্ট এটাকে ক্লিক করে জাস্ট উইল ডি অ্যাসাইন, এখানে অ্যাপ্লাই করে দিই। আগেবার কিন্তু অ্যাপ্লাই করার সময় কী করেছে, আমাদের কিন্তু কাজ করতে দেয়নি, এই যে শিডিউলটা অ্যাপ্লাই করতে দেয় নাই। এখন যদি অ্যাপ্লাই ক্লিক করে দেখি কি দেখা যাক, অলরেডি ডান, হ্যাঁ অলরেডি অ্যাপ্লাই করেছে।
দেখেন আপনারা চাইলে এরকম করে করে আপনাদের মতো করে আপনারা যেইটা সুবিধা হয় আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, তখন আমরা করি কি, এখন কি মাইক্রোটেকের অংশতে যাই, একটু দেখি এখনও কোনো রেসপন্স। হ্যাঁ, এই যে অলরেডি আমি কি পেয়েছি, আমার এইটা হিস্ট্রিতে রয়ে গেছে বন্ড, এটা এখনও আর নাই, হয়তো বা কিছুদিন পরে এটা চলে যাবে। দেখেন আমি 4 নম্বর পোর্টে লাগিয়েছি, অলরেডি আমার এটা চলে আসছে, মানে এই পোর্টে আইপি চলে আসছে। দেখেন একটা মজা আবার কি, এই যে যে একটা পিসি, আমি যদি আমার উপরের যে সার্ভার যদি আমি যদি হিট দেই, এই পিসি থেকে অনেক স্পিড, কিন্তু প্রায় 1 GB স্পিড। আমি আপনাদেরকে একটু যদি সিপিইউ দিয়ে দেখাতে চাই, সিপিইউ লোড দেখাতে চাই, একটু দেখবেন, ব্যান্ডউইথ টেস্ট দেই। আমার যে আগের আইপিটা একটু যদি দেখতে চাই, রাউটে গিয়ে দেখি গেটওয়েটা কী আছে। এটা হচ্ছে গিয়ে গেটওয়ে আছে, হচ্ছে গিয়ে এই যে গেটওয়ে, এটা একটু কপি করে নিয়ে আসি। জাস্ট আগের রাউটারটাকে একটু আমরা ব্যান্ডউইথ টেস্ট দেই, টিসিপি থাকুক। এখানে পাসওয়ার্ডটা ছিল আমার PRNC প্রিন্স, এখানে করে কি হাইড পাসওয়ার্ড দেই, দেখি তো একটু লেখা যায় কি না। ওকে, এটা লেখা যায় কি না, ওকে এখনো হয়নি, এইটা দেই। আচ্ছা, এখন একটু পাসওয়ার্ডটা লিখি। আচ্ছা, একটু টেস্ট দেই। আমার উপরে যে রাউটারটা মানে ওর সাথে কানেক্টেড আছে, আপনারা একটু খেয়াল করবেন নিচে যে সিপি লোডটা কীরকম যায়। যদি জিবি পোর্টে কানেক্টিং করি, টিসিপি দেই কানেক্টিং, দেখেন 915 স্পিড, 900 প্রায় অলমোস্ট জিবির কাছাকাছি। দেখেন লোড কিন্তু মাত্র কত পার্সেন্ট, একটু ছোটো করে দিতে চাই, লোড কত পার্সেন্ট দেখেন তো, মাত্র 5% লোড, আর এখনও তো পড়ে আছে। তার মানে কি আপনি যদি 10,000 জিবি মানে 10 জিও যদি দেন, এটা লোড হয়তো বা কত আসবে, 30% আসবে। 1G পরে দিলে আপনার কম আসছে। আর একটু এটা যদি স্টপ করে দিতে চাই, আমি করে কি ইউটিউবিতে একটু দেই, স্টার্ট দেই, একটু দেখবেন 900-র উপরে স্পিড, দেখেন 7% মতো ইউজ হচ্ছে। আর র্যাম তো এখনও ইউজ হয়নি। যদি এইখানে যাই, যদি সোর্সে যাই, একটু দেখবেন সিপিইউ লোড কটুক দেখেন, আপনার নিজেরাই দেখে দেন। আর র্যাম তো ইউজই হয় নাই, সামান্য 200 MB মাত্র র্যাম ইউজ হয়েছে, মানে 7.9 র্যাম থেকে 200 MB র্যাম ইউজ হয়েছে। বেশিরভাগ তো আমাদের তো সিপিইউ লাগে, তার মানে কি 4 কোর এবং কত মেগাহার্টজ, অনেক মেগাহার্টজ কিন্তু। আবার যদি বোধ দেখি, স্টপ দিই, বোধ দেখবো আমরা, বোধ একসাথে বোধ দেখলে দেখি আমরা কতটুকু সিপিইউ খাই, আমরা একটু বা আমরা যদি ইউজ হয়, সরি স্টার্ট দিই, দেখেন আমার প্রায় 900 MB আপ, 900 MB ডাউন, 950, 928, দেখেন সিপিইউ কিন্তু তার ডাবল বেড়ে গিয়েছে। তার মানে কি আপনার 1 GB যদি পুরো একটানা ইউজ হয়, আমার মনে হয় না যে সবসময় 1 GB ইউজ হয়। তার মানে আপনারা এই যে 17,000 টাকার যে সার্ভার, আরও অনায়াসে আপনারা প্রায় 1000 ইউজার আপনারা চাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, এবং আমি এখানে 128 GB একটি SSD নিয়েছি। মিনি পিসের এই পোর্ট থেকে কেবলটা নিয়ে আমি নাম্বার 2 পোর্টে যে ট্রান করেছিলাম, এখানে রেখেছি। এইটা হচ্ছে গিয়ে আমার বাইরে থেকে লাইন ঢুকছে, এখানে ঢুকছে, ঠিক আছে, মানে ওয়ান পোর্ট। আমার ল্যান্ড পোর্ট থেকে দেখেন এইটা আমার নাম্বার 7 নম্বর পোর্ট থেকে এই যে গিয়ে এই যে আমার কম্পিউটারে আমার এই যে প্রবেশ করেছে। এটা মনে রাখবেন, মিনি পিসি থেকে কেবল এসে ট্রাঙ্ক পোর্ট হিসেবে নাম্বার 2, বাইরে থেকে লাইনে আসছে হচ্ছে 1 পোর্ট, নাম্বার 8 পোর্ট, এবং নাম্বার 7 পোর্ট থেকে শুরু গিয়ে আমার
আর যদি মনে করেন যে আপনাদের কোনো ইনফরমেশন লাগবে আপনারা আমার সাথে নক করবেন, এবং যদি কোনো সার্ভার লাগে তাও আমি আপনাদের সার্ভার দেবো। এবং আপনারা যদি চান যে কেউ যদি প্রক্সমক্স সার্ভারে আপনারা চাচ্ছেন যে ইনস্টল করতে, শুধুমাত্র একটা মিনি পিসি কিনবো, শুধুমাত্র ম্যাক্রোটেক ইউজ করবো না, আমি চাচ্ছি যে আমার ডিএনএস সার্ভার থাকবে একটা মেশিনের মধ্যে, আবার এই মেশিনের মধ্যে থাকবে ডিএনএস সার্ভার, এই মেশিনের মধ্যে থাকবে ম্যাক্রোটেক সার্ভার ওএস, এই মেশিনের মধ্যে থাকবে আপনার ওয়েব সার্ভার, এই মেশিনের মধ্যে থাকবে আপনার এফটি সার্ভার। সব যদি চান এই মেশিনের মধ্যে করতে, বা এর থেকে একটু সামান্য 2-3 হাজার টাকার দাম অ্যাড করে, তাও সম্ভব। দেখেন আমি আপনাদের ছোট্ট করে একটু দেখাতে চাই। দেখেন আমার এই যে একটা ছোটো একটা মেশিন, এটাও একটা মিনি পিসি, এটা হচ্ছে গিয়ে 64 জিবি র্যাম। এটা বেশি আমার টাকা পড়ে নেই, 1 লাখের মধ্যে আমার হয়ে গেছে, মানে একটার মধ্যে সব। এটার মধ্যে আমার অনেকগুলো, আমার ওয়েব সার্ভার, ডেটা সার্ভার, আমার হোস্টিং সার্ভার, আমার অ্যাড গার্ড মানে ব্যাটাল সাইট ব্লক করার জন্য, তারপরে আমার ক্যাকটাই আপনার নেটওয়ার্ক মনিটরিংয়ের জন্য, আপনার ফাইল সার্ভার, ফাইল শেয়ারিং সার্ভার, মানে এটার মধ্যে আবার ম্যাক্রোটেক সার্ভার আছে, অনেকগুলো ভার্চুয়ালি আমার ম্যাক্রোটেক করে রেখেছি। হ্যাঁ, যদি আপনারা চান এই সার্ভিসগুলো আপনার একটা মেশিনের মধ্যে সব কিছু সার্ভিস দিতে, তাও আপনারা আপনার সাথে যোগাযোগ করবেন। কারণ কি আমার মনে হয় এটাও করা ভালো। আপনারা যদি আমার ওয়েবসাইটে দেখাতে চাই, avoid.info যদি দেখতে চাই, আপনারা এই পেজে আসবেন। এসে আপনারা চাইলে এই যে আমি অনেক কিছু সিস্টেম বা অনেক কিছু সার্ভিস আমি করে রেখেছি শুধুমাত্র প্রক্সমক্স দিয়ে, একটি সার্ভার দিয়ে, চাইলে আপনারা চাইলে এটা করতে দেখতে পারেন। দেখেন এখানে আমি অলরেডি আপনাদের জন্য ম্যাক্রোটেক ডেমো ভার্সন আমি করে দিয়েছি। এই যে ডেমো ভার্সনটা, এই যে ডেমো ভার্সন, ও সরি ম্যাক্রোটেক ডেমো ভার্সনটা কেন অন হয়নি, একটু অন করে দিতে চাই। ও একটু যদি যাই, এখানে সমস্যাটা পেয়েছি হচ্ছে গিয়ে, এখানে যাই এটাকে নট করে দিই, কারণ এটা আমি বাদ দিয়ে দিয়েছি। এখন যদি স্টার্ট দিতে চাই, স্টার্ট হবে, অলরেডি ইটস ডান, ইটস লোডিং, ওকে ডান। এখন যদি এখানে যাই, হোল্ড অন, হ্যাঁ অলরেডি চলে আসছে। দেখেন এখানে যদি আমি এখানে আপনাদের জন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ডেমো পাসওয়ার্ড। এখানে চাইলে উপরে ডেমো দিতে পারেন, বা শুধু এখানে ডেমো দিতে পারেন, DEMO নো দিলাম। দেখেন অলরেডি আপনাদের জন্য সব রেডি করে গেছি, লাইসেন্স দিয়ে সব রেডি করে গেছি, একদম সুন্দর। ধন্যবাদ সকলকে, আপনারা কানেক্ট থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকে।